বিশ্ব রাজনীতি যখন নানা অনিশ্চয়তায় দাঁড়িয়ে তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক মহলে নতুন উত্তাপ ছড়িয়েছে। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে। মঙ্গলবার ওয়াশিংটন সফরে যাবেন যুবরাজ। এ সফরের মধ্যে প্রধান আলোচ্য বিষয় তাদের পারমাণবিক শক্তি অর্জনের পরিকল্পনা, যা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে এই সফর। চুক্তির সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা, তবে সবচেয়ে বেশি নজর কাটছে সৌদি আরবের সিভিল পারমাণবিক শক্তি অর্জনের পরিকল্পনা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন একটি চুক্তির পক্ষে আগ্রহী, যা দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতার নতুন কাঠামো তৈরি করতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি চুক্তির কথা জানান। ওই চুক্তির বিষয়ে আশা করা হচ্ছে চুক্তি স্বাক্ষর হতে পারে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে। তবে কিছু সূত্রের দাবি, ওই চুক্তির কাঠামো অনুমোদনের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে হোয়াইট হাউসে উপস্থিত থাকতে পারেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পারমাণবিক শক্তি রপ্তানি করতে গেলে 123টি এগ্রিমেন্ট স্বাক্ষর বাধ্যতামূলক। সৌদি আরব সেই শর্ত মেনেই এই চুক্তি স্বাক্ষর করবে বলে জানা গেছে। এই চুক্তি বাস্তবায়ন হলে সৌদি আরব পারমাণবিক শক্তির উপর অধিক নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হবে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন এক মোড় নিতে পারে। অবশ্য সিভিল পারমাণবিক শক্তি অর্জন নিয়ে সৌদি আরবের আগ্রহ নতুন কিছু নয়, এটি তাদের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা পরিকল্পনার অংশ। তবে এই চুক্তি স্বাক্ষরের ফলে শুধু সৌদি আরবের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।